হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব টাইপস অফ অ্যাডজেক্টিভ। তার আগে বলে রাখি, এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ সিরিজের ক্লাস নাম্বার 8। এর আগে কিন্তু আমি 7টি ক্লাস তোমাদের দিয়েছি। দেখবে এটা একটা প্লেলিস্ট করা আছে, সেখানে ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে এই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একদম ডিটেলে ভেঙে ভেঙে আমি আলোচনা করছি, ফলে এইগুলো কিন্তু অনেকগুলো ক্লাস হবে। ঠিক আছে, মানে পুরো পার্টস অফ স্পিচটাকে আমি আলোচনা করছি ডিটেলে। তো যারা একদম ডিটেলে শিখতে চাইছো, গোড়া থেকে শিখতে চাইছো, খুব ভালোভাবে শিখতে চাইছো, একটা স্বচ্ছ ধারণা নিতে চাইছো, তাদের জন্য ক্লাসটা কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে। ক্লিয়ার? আচ্ছা, শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলে দেখছো আনফোল্ডেড ইংলিশ, একটা লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, এবং যেসব বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে রাখো, শেয়ার করে দাও। ঠিক আছে, চলো একদম জায়গায় চলে যাই। আচ্ছা, টাইপস অফ অ্যাডজেক্টিভ। দেখবে এর আগে একটা ক্লাস মধ্যে দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ কি, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ চিনব, একটা সেন্টেন্স থেকে কিভাবে অ্যাডজেক্টিভ বার করব, সেটা আমি তোমাদের ক্লাস নাম্বার 7-এ দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা টাইপস পড়ব, অর্থাৎ অ্যাডজেক্টিভের কি কি ভাগ রয়েছে। এখানে আমি তোমাদের 8টি ভাগ দেখিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাগ পেতে পারো। তো মোটামুটি এই 8টি ভাগ জানলে তোমার যথেষ্ট। ঠিক আছে, পরবর্তীকালে আমরা আরো এক্সেপশনাল বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব পরবর্তীকালে। আচ্ছা, এগুলো আমি আজকে যেটা করবো তোমাদের, সেটা হচ্ছে টাইপস গুলো এবং তার সঙ্গে জিনিসটা কি এবং এক্সাম্পলস। আমরা পরবর্তী ক্লাসে এগুলোকে এক একটাকে ভেঙে ভেঙে আলোচনা করবো। হ্যাঁ, এক একটা ধরে ধরে, বুঝা গেল? আচ্ছা, প্রথমে চলে আসি যে আচ্ছা এই যে 4টা আমি যে টাইপস গুলো বলি, 1 নম্বর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 1 টাইপ পজেসিভ অ্যাডজেক্টিভ। 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, 3 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখবে আমি যখন প্রোনাউনের ক্লাসটা দিয়েছিলাম, এখানে কিন্তু এইগুলো কিন্তু প্রোনাউনও ছিল। এই যে পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এইগুলো কিন্তু প্রোনাউনও হয়, তাই না? আর এইগুলো অ্যাডজেক্টিভও হয়। হ্যাঁ, নাম্বার 5 হচ্ছে প্রপার, 6 হচ্ছে কোয়ালিটি, 7 হচ্ছে কোয়ান্টিটি, এবং 8 হচ্ছে নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই 4টি আলোচনা করি। দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ মানে কি বলতো? অধিকার বোঝায়, অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা অধিকার বোঝায়, ওনারশিপ বোঝায়, আমার অধিকারে কোনো জিনিস আছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরো, মাই মানে কি আমার, আওয়ার মানে কি আমাদের, ইওর মানে কি তোমার বা তোমাদের, হিজ, হার, দেয়ার। দেখো এইগুলো প্রত্যেকটির দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এগুলো প্রত্যেকটির দ্বারা কিন্তু অধিকার বোঝাচ্ছে, তাই না? কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। তাহলে যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা অধিকার বোঝায়, ব্যক্তির অধিকারে কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয়। নির্দেশ মানে কি? পয়েন্ট আউট করা হয়, এটি ওটি, এইগুলি ওইগুলি, তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি কি আছে? যেমন দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা, এটি ওটি, এইগুলি ওইগুলি, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয়, পয়েন্ট আউট করা হয়, তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নাম্বার 3 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, দেখো আমরা এই ওয়ার্ডটা পেয়েছি, ডিস্ট্রিবিউট মানে কি? বিতরণ করা। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউটিভ মানে কি? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে আলাদা আলাদা করে বোঝায়। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুকে কি করা বোঝায়? আলাদা আলাদা করে বোঝায়, সেপারেটলি বোঝায়। ঠিক আছে, আলাদা আলাদা করে বোঝায়। যেমন ধরো ইচ, আইদার, নাইদার, এভরি, এনি। এই যে আমরা পড়েছি এগুলো, মানে ইচ মানে কি? প্রত্যেককে বোঝায়, এক এক করে বোঝায়। ইচ মানে 2 বা 2 এর বেশি। আইদার মানে 2 এর মধ্যে একজন, কিন্তু বোঝাবে দুজনকে। আর এভরি মানে অনেকের, মানে 2 এর বেশি। ইচ মানে যেমন 2 বা
দুইয়ের বেশি, এভরি মানে কিন্তু দুইয়ের বেশি। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে বা বস্তুকে আলাদা আলাদা করে বোঝাবে। চার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন করা হয়, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, তাকে বলা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, সরি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি কি যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, যেমন দেখো হোয়াট, হুইচ, হুজ। হোয়াট মানে কি, হুইচ কোনটি। টাইপস অফ অ্যাডজেক্টিভের বাকি যেগুলো আছে আমরা একটু জেনে নিই। দেখো নাম্বার 5 হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার, দেখো প্রপারটা আমরা পড়েছি যে প্রপার নাউন আমরা পড়ছি, তাই না? প্রপার নাউন মানে কি বলতো? যে নাউন দ্বারা কোনো কিছুর বিশেষ নাম বোঝায়, কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝায়, তাকে বলা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন থেকে তৈরি হয়, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে তৈরি হয়, প্রপার নাউন থেকে গঠিত হয়, তাকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ধরো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। ইন্ডিয়া কি নাউন? প্রপার নাউন। ইন্ডিয়ান কি? প্রপার অ্যাডজেক্টিভ। চায়না থেকে চাইনিজ। চায়না কি নাউন? প্রপার নাউন থেকে চাইনিজ। হ্যাঁ, যেমন কানাডা, কানাডিয়ান। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান, তাই না? তাহলে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো 6 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা কোয়ালিটি নিয়ে আলোচনা করি, হ্যাঁ, বলে না কোয়ালিটি ভালো, তাই না? পিকচার কোয়ালিটি ভালো, ক্লাসের কোয়ালিটি ভালো। তাহলে কোয়ালিটি মানে কি বলতো? দোষ, গুণ, অবস্থা, তিনটি আলোচনা করা হবে। অর্থাৎ দোষ মানে যেটা খারাপ দিক, গুণ মানে যেটা ভালো দিক, আর অবস্থা মানে তো একটা কন্ডিশন, সিচুয়েশন। যেমন ধরো ব্যাড, ব্যাড দ্বারা কি বোঝাচ্ছে? খারাপ বা দোষ, ডিসঅনেস্ট, হ্যাঁ, ক্রুয়েল, এগুলো খারাপ। গুড হচ্ছে ভালো, অর্থাৎ গুণ, গুড, অনেস্ট, এগুলো ভালো দিক, তাই না? আর হট, কোল্ড, ইয়াং, ওল্ড, এগুলো হচ্ছে অবস্থা। অর্থাৎ যদি দোষ, গুণ, অবস্থা বোঝায় তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 7 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি বলতো? কোয়ান্টিটি বলা হয় না, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। যে অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝায় তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন ধরো সাম, লিটিল, মাচ, হ্যাঁ, সাম, গিভ মি সাম মিল্ক, তাহলে পরিমাণ। গিভ মি সাম ফুড, পরিমাণ। লিটিল, হ্যাঁ, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস পন্ড, পরিমাণ। মাচ, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে, তাহলে পরিমাণে আছে। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝায় তাকে বলা হচ্ছে কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো নাম্বার মানে কি? সংখ্যা বোঝায়, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই যে নাম্বার বা এই যে সংখ্যা দুটো আছে, একটা হচ্ছে আমার কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল মানে কি? এটার মানে হচ্ছে সংখ্যাবাচক, ঠিক আছে, সংখ্যাবাচক। আর অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, অর্ডার বোঝায়। দেখো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ধরো 1 2 3, এইগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার কার্ডিনাল নাম্বার, হ্যাঁ, সংখ্যাবাচক। কটি কলম? একটি। কটি? দুটি, তিনটি। তাহলে এগুলো কি? সংখ্যা। তাহলে কার্ডিনাল মানে হচ্ছে সংখ্যাবাচক, অর্থাৎ 1 2 3। আর অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, অর্ডার বোঝায় না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সেকেন্ড বয়, থার্ড বয়, লাস্ট বয়। তাহলে এইগুলো হচ্ছে ক্রমবাচক। বোঝা গেল? তাহলে বন্ধুরা আমরা খুব অ্যাডজেক্টিভ টাইপস, অ্যাডজেক্টিভ এন্ড টাইপস বা টাইপস অফ অ্যাডজেক্টিভ আমরা খুব সহজে, খুব সংক্ষেপে শিখলাম, ঠিক আছে? আশা করি প্রত্যেকের ক্লাসটা ভালো লাগবে। হ্যাঁ, তোমরা কিন্তু ক্লাসটাকে ফলো করো, একটা শেয়ার করে দাও।